পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। ভারত অভিযোগ করলেও পাকিস্তান সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার আগে কি উভয় পক্ষ পিছু হটতে পারবে? কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় আবারও চরম উত্তেজনার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এই ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করে মঙ্গলবার মধ্যরাতের পর অপারেশন সিন্ধু নামে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে অভিযানে অন্তত 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ইসলামাবাদ জানিয়েছে ওই হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে পাকিস্তানের পাল্টা গোলা বর্ষণে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমনটি স্পষ্ট হয়ে ওঠে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ হামলাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভ্যন্তরীণ জনপ্রিয়তা বাড়ানোর প্রচেষ্টা বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিশোধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারত নিশ্চিত করেছে তাদের 3টি জেট নিজ ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনাবশত। এই ঘটনার পর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী কামানের গোলাগুলি চলছে। সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ আতঙ্কে ঘরছাড়া হচ্ছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং একাধিক যুদ্ধের ইতিহাস থাকায় যে কোনো সময়ে উত্তেজনা পূর্ণমাত্রার সংঘর্ষের রূপ নিতে পারে। নিগার ইসরাত, ঢাকা ট্রিবিউন।